ভাই 3 লাখ 3 লাখ 3 লাখ 3 লাখ 3 লাখ 3 লাখ করো 3 লাখ করো 3 লাখ করো 3 লাখ করো। জানো আমি থাকবো না ওয়াইটিতে, আমি চাকরি খুঁজছি। আমি চাকরি পেলেই চলে যাবো। কই যাবো? প্রথম ছিল কলকাতা, তারপর দেখলাম ব্যাঙ্গালোরে যাব। শুধু ওই যেটা কেস আছে না, ওই 400 সামথিং, তার জন্য যেতে পারছি না। আমি থাকবো না, সোশ্যাল মিডিয়া থাকবো না। না ভাই, লাইক 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 শেয়ার শেয়ার সাবস্ক্রাইব। বুঝেছো কাকে নিয়ে বলছি? হ্যাঁ, আমাদের ঢঙ্গি বাবা জীবন, না ঢংবাজ বাবা জীবন। লাগে না, থাকবো না সোশ্যাল মিডিয়াতে। 3 লাখ 3 লাখ 3 লাখ 3 লাখ ভাই, 3 লাখ 3 লাখ 3 লাখ। এই দেখো 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 দেখো, বউ বেচি না, বউ বেচি না, বউ বেচি না, বউ বেচি না। এই আমার বউ গান করবে, আমার বউ নাচবে, মোয়ে 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 মোয়ে। এই 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 4000 সাবস্ক্রাইব বাকি। আমরা বউ বেচি না, এই বাজে কথা বলবে না। কালকে আখের জুবা পে সাচ বাত আহি গায়া। আমি খাওয়াবো, আমি পড়াবো, আমি বউয়ের মুখটা বিক্রি করে রোজগার করব। এক্স্যাক্টলি, কারণ আমি জানি আমার থোবরা ভ্যালু নেই, আমার থোবরা ভ্যালু নেই, আমার মার থোবরা ভ্যালু নেই। তাই আমি অন্যের বাড়ি থেকে মেয়েগুলো টাইন্না টাইন্না আইন্না সেরা ভিডিওতে ভিউজ কামাই। আহা, আমি কাউকে মুখ খাওয়াই না, কারোর সাথে মুছতে ঘুরি না, আমি কারোর সাথে টাইম স্পেন্ড করি না। প্রত্যেকটা কাজের পেছনে আমার একটা লক্ষ্য স্থির আছে। বাবা জীবন শোনো শোনো, বাবা জীবন, কেউ না জানে, আমি জানি তুমি কত গুণীজন। একটা মেয়ে ঘরে ঢুকতে দেরি হয়, তাকে নিয়ে রিলস বা শর্টস চ্যানেল খুলতে দেরি হয়নি। কখনো এর নাম দিয়ে, কখনো তার নাম দিয়ে। আর সেই শর্টসের টাকাগুলি দিয়েই স্ন্যাক্সগুলি খাওয়ায় বাবা জীবন। আচ্ছা, তারপর হ্যাঁ, কবে কে বাচ্চা নেবে এটাকে লোক ঠিক করে দেবে? নিশ্চয়ই না, নিশ্চয়ই না। বাচ্চাটা তোমার একদম প্রাইভেট জিনিস, প্রাইভেসি মেনটেন করতে লাগে। কবে কাকে তুমি প্রেগনেন্ট করবে, কবে কাকে তুমি কতবার প্রেগনেন্ট করেছো পৃথিবীতে, কতবার তুমি কত লোককে অ্যাবর্শন করিয়েছো, তুমিই জানো বাবা জীবন, তুমিই জানো। তবে এবার বলবো, তুমি কবে কাকে প্রেগনেন্সি করাবে তুমি মার্কেটে বলো না, কিন্তু তোমার বউ কখন অ্যাবর্শন করেছো সেই বাচ্চার জন্য কান্না কেঁদে তুমি 4-5খানা ভিডিও করেছো। তার ইভেন রিসেন্টলি বাবলিদির লাইভে গিয়েও তুমি বারবার লিখছিলে বাচ্চা কেন নষ্ট করেছে, বাচ্চা কেন নষ্ট করেছে, বাচ্চার জন্য বুক ফাটছে, বাচ্চা কবে আসবে। ও বাবা জীবন, কে করেছে কাজগুলি? বাচ্চা নিয়ে কথাগুলি কিছু হলেই লোক, কারণ বাচ্চা বাটা দুর্বল জায়গা থাকে। কে করেছিল? ও, এখন প্রেশার দেওয়া হচ্ছে। হ্যাঁ, তখন তোমার কাছে গাছ ছিল না, তাই ফল ধরছিল না, আমরা গাছটাকে পাঠিয়ে দিয়েছি, এখন ফল ধরে দেখাও। কেন? গতবার দীঘায় গিয়ে 2-3 দিন থাকার পরেই যখন ওই গাছকে তুমি ফল দিতে পেরেছিলে, যেই ফলকে তুমি পাকতে দাও নাই, এর আগেই নষ্ট করে ফেলেছিলে, তাহলে এখন যখন তোমার কাছে একটা শুদ্ধ গাছ আছে, বাচ্চা নিতে এত আপত্তি কেন? বাচ্চা নিয়ে ভিউজ কামিয়েছো না, বাচ্চা নিয়ে কথা বলেছো না, বাচ্চার নাম নিয়ে তুমি কেস করার কথা একবার না, দুবার না, কতবার এলিগেশন লাগিয়েছো, আমার বাচ্চা খেয়েছে, আমার বাচ্চা নষ্ট করেছে, করনি? এখন যখন বলছি আমরা তখন গায়ে ফোসকা লাগছে। ওহো, কোন ভদ্রলোক বাড়ির পুরুষ লোক তার স্ত্রীর বাচ্চা অ্যাবর্শন হয়েছে কি হয় নাই এই কথাটা সোশ্যাল মিডিয়াতে আনে, তুমি আবার লোকের ব্যাকগ্রাউন্ড চেক করছো। তোমার পিছনটা দেখেছ? দেখবে, আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে, তুমি লোকের পেছন দেখতে চেষ্টা করো, যার সারা শরীরে গন্ধ, মানুষের পেছনে গন্ধ থাকে। তোমার তো মাথার চুল থেকে পায়ের নিচ পর্যন্ত দুর্গন্ধ, অবশ্যই দুর্গন্ধ। দেখো কতটুকুন তোমার ভরসা নিজের প্রতি। তুমি সেই মেয়েটা, মানে যাকে তুমি ছেড়ে দিয়েছো, মানে তোমার প্রজেক্টওয়ালি, মানে প্রজেক্টের পার্টনার, তার ভিডিওগুলি যেন সে ডিলিট করতে তোমাকে না বলে, তার জন্য তার সাথে ইনি বিনি টাপাটিনি টাপাটিনি টাসা, ধরা খাইলে তুমি বাবু হয়ে যাও রাক্ষাসা। আহা, মানুষ আমার নামে খারাপ কথা বলে, लोग उसी के बारे में बुराई करते हैं जो बुराई के काबिल हो, लोग उसी के बारे में गंदे बात बोलते हैं जो गंदा हो। कब समझोगे? समझोगे ना? না 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 না, কোনো কাজ নেই আমাদের, কোনো কাজ নেই আমাদের, কোনো কাজ নেই। কিন্তু আমাদের ঠাকুর ঘরের দেখ ঘরটা, দেখ দেখ ঘরটা, দেখ পুরো হোয়াইট, দেখ দেখ, কোথাও ধুলবালি পাবি না। কাজ কিন্তু নিজে করি, শুধু পিএনপিসি করি না রে, অনেক কিছু করি। তোদের মতো চোরগুলিকে ধরাবো। দেখ দেখ, দেখে নে, ভালো করে দেখ। দেখেছিস ঘর, দেখেছিস? এগুলিকে বলা হয় ঘর। পুরো ঘরটা হোয়াইট,
ঠাকুর ঘর দেখেছিস? ঠাকুর ঘরও হোয়াইট। আমরা ঠাকুর ঘরের বাসন টাসনও পরিষ্কার রাখি। তোর মা সংসার করে, তার জন্যই না ঠাকুর ঘরের গোছানো আছে, না ঘরের পর্দাগুলি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। উপরে যদি টাঙিয়ে রেখেছিস না, এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। রোজগার করিস, রোজগারের সেটা কি রে? রোজগারের লাইফলাইনটা কি? বউ বেচুন না, মেয়ে বেচুন না। তোর এই মেয়ে বেচাটাই বন্ধ করার জন্য আমরা এসেছি। তুই দুটো মেয়েকে নিয়ে খেলতে পারবি না। তুই কন্ট্রোভার্সি করিস না, কন্ট্রোভার্সি করিস না। তোর মতো কন্ট্রোভার্সি, নোংরা কন্ট্রোভার্সি কে করে রে? আমরা লোকের ভুলগুলি তুলে ধরি। চুরি যে করে তাকে যখন কোর্টে চোর সাব্যস্ত করে প্রমাণ করে দেয়, তাকে বলা হয় অ্যাডভোকেট বা উকিল বা কোর্ট কেস। আর যারা সোশ্যাল মিডিয়াতে চুরি করে, এদের তো কোর্ট কেস হয় না। ওদের চুরিগুলি, ওদের নোংরামিগুলি যারা ধরে, তারা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। বোঝাতে পারলাম? তোদের মতো চোর, তোদের মতো নোংরাদের নোংরামিগুলি যারা আঙ্গুল দিয়ে, চোখ দিয়ে পাবলিককে দেখিয়ে দেয়, তারা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। সুইটহার্ট, বোঝাতে পারলাম? তুমি নোংরামি করবে, তুমি আবার কাপড় পরে ঘুরো কেন? দরকার নেই। কাপড় পরলেও যা, কাপড় না পরলেও তা। তোমার শান্তির সংসারে অশান্তি আমরা লাগাচ্ছি। রিয়েলি রিয়েলি? তোমার সংসারে শান্তি ছিল না শান্তি আছে? শান্তি নামক বস্তুটা কি তোমরা জানো? ঘরের প্রতিটি জিনিস তোমার মা হাসতে হাসতে ও মালতী মাসি গো করতে করতে ছি 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 কি কাণ্ড করেছি, ঘরের মধ্যে আমি ড্যাশ ড্যাশ করে দিয়েছি। তারপর মাকে আর দেখাতে পারোনি, কিন্তু সেই কথাটাও তুমি তোমার ভিডিওতে বলেছ। এটা কন্টেন্ট, এটা কন্টেন্ট। বাবাকে খালি গায়ে কি করা হচ্ছে, বাবাকে করছে না, আমার ঘর নিয়ে বলছি না, ঘর নিয়ে বলা যায়। তাহলে তো এরকম যে নোংরা মহিলা কথা সবসময় বলো না, শরীর দেখিয়ে ভিডিও করে ওরা, তাহলে বলবে আমরা আমাদের শরীর দেখাচ্ছি। আপনার শরীর তো দেখাচ্ছি না, পাবলিক আমাদের ঘেন্না করছে, আমাদের নোংরা বলছে, আপনাদের কি যায় আসে? হ্যাঁ, তাহলে ওরাও বলো না, কত মহিলা কত নোংরা ভাবে ভিডিও করে, এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করে না। আরে তাহলে সেই নোংরা মহিলারা বলবে আমরা আমাদের শরীর দেখাই, আমাদের ইসে দেখাই, নোংরামি করি, আমি আমার বডি দেখাচ্ছি, পাবলিকের ধার করে আনছি না। ঠিক যেমনি তুমি তোমার ঘরের নোংরামিটা পাবলিক করো, তেমনি ওই নোংরা মহিলারা তার শরীরের নোংরামিটা পাবলিক করে। ডিফারেন্সটা কোথায় রইল? ওরাও নোংরা, তোমরাও নোংরা। তোমরা পারিবারিক নোংরা, যেটা কিনা সমাজকে আরো ধূলিসাৎ করে। ওই নোংরারা আছে আমাদের দেশে, ওইসব নোংরা মহিলারা আছে, তাদেরকে আমরা লাল এরিয়ার লোক বলি। দে আর দেয়ার, উই অল নো যে ওরা আছে ওখানে, যে সমাজে নোংরা সার্কেলে ওরা থাকে, ওদেরকে একটা অ্যালটমেন্ট দেওয়া আছে। তোমরা যারা মুখোশ পরে নোংরামি করো, তাদেরকে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চুবিয়ে 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 জল খাওয়ায়। ঠিক আছে? ভগবান চেয়েছে তাই তোমার ঘরে পিঙ্কির মেয়ে ঢুকেছে, ভগবান চেয়েছে তাই তুমি ঘুরতে যাচ্ছ, ভগবান চেয়েছে তাই জন্মদিনটা হয়েছে। এবার একটা কথা বলি, ভগবান চেয়েছিল তাই সঙ্গীতাদি এসেছিল। তুমি বলেছিলে না জোর করে কিচ্ছু হবে না, ঘরে ঢুকিয়ে দিয়ে গেল, ঢুকিয়ে দিয়ে গেল, ঢুকিয়ে দিয়ে গেল। কেন? তাহলে সঙ্গীতাদি যখন ঢুকিয়েছে, এটা ভগবান চেয়েছে, সঙ্গীতাদির হাত ধরে ঢুকেছে। বলেছ প্রশাসন একবার ঢুকিয়ে দেওয়ার পর আর চিন্তা ভাবনা করে না সে কি আছে না আছে, ছেড়ে দিয়ে চলে যায়। আমরা একটা ছাগলকে ওই ঘরে ঢুকিয়ে ছেড়ে দিয়ে আসতে পারিনি, কারণ যদি এরপর এখান থেকে কিছু হয় দায় ভারটা থেকে যায়। প্রশাসন যদি কখন কাউকে ঘরে ঢুকিয়ে দিয়ে আসে, অবশ্যই এখানেও প্রশাসনের সাহায্য নেওয়া হয়েছে, প্রশাসনকে মানা হয়েছে। ঠিক আছে? প্রশাসনের সাহায্য নেওয়া, প্রশাসনকে মানা হয়েছে। কিন্তু তারপরও মেয়েটার উপরে যখন মেন্টাল টর্চার হচ্ছিল, সেই রাত্রিবেলা যখন তুমি কোনো লাইভে বসে ভালোবাসি ভালোবাসি আমি কম তুমি বেশি, তখন যখন মেয়েটা কাঁদছিল, তখন কিন্তু ফোন কলগুলি আমাদের কাছে এসেছিল। তখনও তোমরা মিথ্যে কথা বলেছিলে, মেয়েটাকে লাইভ করিয়ে বলেছিলে কই আমি কাঁদিনি তো। অথচ সেই সময় আমার কাছে রিকোয়েস্ট এসেছিল তুমি পারবে সেই লাইভটা বন্ধ করতে, কারণ সেই লাইভের লোকটা তোমার কাছের লোক। যেমন এখন কথা উঠে সীমা তোমার বন্ধু, ঠিক তেমনি আমার কাছেও কল এসেছিল, রিকোয়েস্ট করা হয়েছিল তোমার কথা সে শুনবে, তোমার কথা সে মানবে। বুঝতে পারলাম? তুমি যে সত্যবাদী যুধিষ্ঠির, আমার থেকে বেশি কেউ জানে না। এখন খুব প্রেম উতলে উঠেছে, তাই না? হ্যাঁ, কোনো জায়গা থেকে বাচ্চা এনে দিয়ে দেওয়া হবে,
বলা হবে বাচ্চাটার বাবা মা তুমি। হ্যাঁ, কারণ তুমি বাচ্চার জন্য এত কান্নাকাটি করেছো, তোমার মেন্টাল স্ট্রেস, তোমার মেন্টাল হ্যারাসমেন্ট, তোমার বাচ্চা লাগে। তুমি যদি বাচ্চাটা পয়দা করতে না পারো, বাচ্চার জন্য কান্নাকাটি করতে পারো, তাহলে নিশ্চয়ই তখন ওটাও করা হবে, অ্যাডাপশন নিতে হতেই পারে। তখনও আমরা বলবো ভগবান চেয়েছে এই বাচ্চাটা অন্য জায়গা থেকে অনাথ আশ্রম থেকে দেওয়া হয়েছে, ভগবান জি। কারণ বাচ্চা নিয়ে প্রচুর ভিডিও করেছো, ভুলে গেছো? ওলু মলু গোলু, তোমার পেটটা এত মোটা কেন, ওই বাচ্চা নিয়ে ব্লা 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 ভিডিওগুলি করে রোজগার করেছো। আমরা বললে দোষ? কন্ট্রোভার্সি ক্রিয়েটর না পালসটা ধরে ফেলে, তোমার হার্টবিটটা। করবো না, সোশ্যাল মিডিয়া চলবো না, আর করার ইচ্ছা নেই, আমিও চাই না, প্রজেক্ট করলেও চায় না, পিঙ্কির মেয়েও চায় না, কিন্তু হাঁটতে গেলেও ভিডিও করি, মুততে গেলেও ভিডিও করি, চাই না, কেউ চাই না। হ্যাঁ, বউকে বলি একটু নাচো না, তুমি নাচলে আমার 3 লাখ হবে, একটু গাও না। এটাই দরকার লাগলে ভূতের মতো ভিডিও করব, তাও ভিউজ কামাবো। তোমার যে এই সাবস্ক্রাইবার আর ভিউজের নেশা, তার জন্য তুমি যে লাইকগুলি কেটে ভিডিও দিচ্ছিলে। না গো, আমরা তো ভিখারি, কিন্তু আমরাও কিন্তু ছোট লোকগুলি করি না, লাইক কেটে ভিডিও করে ছেড়ে দিই না। আমাদের লোক দেখে না, তাও আমরা ঘরের কেচ্ছা বাইর করি না। হ্যাঁ, নিজের ঘরে প্রাইভেসিটা রাখার চেষ্টা করি। একটা মা পটি না শুশু করে দেয় ভিডিও চলাকালীন, সেটাও আমি এডিট করি না, সেটাও লোককে দেখিয়ে হাসার পাত্র। মাকে ছোট করা, এটা একজন ছোট করাই হলো। হ্যাঁ, সেই সেন্সটা তো নাই। এটা তো ক অক্ষর গোমাংস, পেটের মধ্যে যেসব স্পেলিং দেখি সেগুলি আর বলতে, ওর বাবা স্যালুট, পুলিশ হবে, স্যালুট তোমাকে স্যালুট এভাবে দিতে লাগে এইভাবে। হাই পুলিশ, এ যদি পুলিশ হয়, হাই পুলিশ কি হবে দেশের প্রশাসনের? হ্যাঁ, যে নিজেই এতগুলি নিয়ম ভঙ্গ করে রেখেছে, যার এগেনস্টে এতগুলি কেস হয়েছে, যার এগেনস্টে আগেও কেস ছিল। পুলিশের চাকরি করতে গেলে সবার আগে একটা ক্লিন সার্টিফিকেট লাগবে, আর তার মতো এরকম ডার্টি ক্লিন পিকচার খুব কম ক্যান্ডিডেটেরই থাকবে। তাই চাকরিটা কদ্দূর হবে এমনিতে আমরা বুঝতে পারছি। হ্যাঁ, আমরা পরনিন্দা পরচর্চা করি, এক্স্যাক্টলি বুক ফুলিয়ে বলি কন্ট্রোভার্সি ক্রিয়েটর। তোর মা কি করে? তোর মা ক্যামেরা খুলে কি করে? যখন গীতার বাণীগুলি বলে তখন 500-র বেশি ভিউজ হয় না, নাইলে ধুমধাম করে কখনো পিঙ্কির মেয়ে, নাইলে কখনো পিমুনি, নয়তো কখনো মুনমুন, এইরকম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটরদের নাম নিয়ে ভিডিও করে। নিজের মাকে সামলা। তোর মা কটা ব্লগ দিয়েছে রে? আরে আমরা তো ঘরের কাছে বিক্রি করি না, তাই ঘরের লোককে দেখাই না। আমরা প্রাইভেট লাইফটাকে পাবলিক করি না, বোঝাতে পারলাম? আমরা পাবলিককে নিয়ে খেলি, নিজের ঘরের লোকদেরকে নিয়ে খেলি না। তোরা তো ঘরের লোকদেরকে নিয়ে খেলিস, নোংরামি করিস। তোকে কেউ ভদ্র ছেলে ভাবে? মুখ দেখাস কি করে? কাপড় চোপড় পরলেই ভদ্রলোক হওয়া যায়? কিন্তু দুনিয়ার যত ডন মন যারা আছে না, সব ভদ্রলোক হয়ে যেত। তাহলে আর ওই মামার বাড়ি গিয়ে হাওয়া খেতে লাগলো না, হলে বোঝাতে পারলাম? আচ্ছা, তোর বাড়িতে খাওয়া চলে না, ওয়াইটি না চলে। আরে তোর বাড়িতে যে কি খাওয়া হয় ওটা পিঙ্কির মেয়ে বলে দিয়েছিল, পাকা পটল পচা আলু, পাকা পটল পচা আলু তরকারি। ওটা দিয়েই যেমন ঘরের চেহারা তেমন ঠাকুরের ঘরের চেহারা। তোর মা তো আমাদের মতো 4-5টা ভিডিও নামায় না, তোর মা তো ভীষণ কর্মঠ। তা বলি ঘরের ফ্লোরগুলি দেখেছিস? আমাদের হোয়াইট, একটুখানি ড্রপ জল পড়লে ঘর পুরোটা নোংরা হয়ে যায়। তোর তো অনেক টাকা। তা বলি রাতের বেলা গরমে ঘুমাতে পারিস না কেন? নাকি বউকে জাগিয়ে রেখে বউটা গরমে কষ্ট পাচ্ছে, এত গরম রিলস করাচ্ছিস? सैया जी के साथ मैंने ब्रेकअप कर लिया, পয়সা লাগে না। তারপর এইভাবে বউটাকে বিক্রি করিয়া এসিটা ঘরে ঢুকাইতে হবে। তুই যদি কন্ট্রোভার্সি না করতি তাহলে আমরাও কন্ট্রোভার্সি করতে পারতাম না। বুকে হাত দিয়ে বলতো, কোনো দিন পিঙ্কির মেয়েকে তুই ঢোকাতি? পিঙ্কির মেয়েকে নিয়ে খেলতি? তার জন্য তো বারবার বলেছিস আমি কিছু করিনি, আমাকে ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আজকে যেই মেয়েটা তোর পাশে দাঁড়িয়ে তোর হয়ে লড়ছে, সেই মেয়েটা না জানি দিনে কতগুলি টানলো বলে আজ থেকে কয়েক মাস পর আজকে তোর সাপোর্টে যারা যে কথা বলছে, সে জানে না আমরা আছি বলে বা ছিলাম বলে সে ওখানে টিকতে পারছে। সে ওইখানে তোকে কাছে পেয়ে, তোর চোখের দেখা পেয়ে সে হাসতে পেয়েছে। হ্যাঁ, ঢোকানোর সাধ্য ছিল ওর মা বাপের তোর মতো ছেলের বাড়িতে? না তুই ওকে রাখলি হলে?
দেখ, উপকার তো করলাম। ও ঢুকলো, তুই ভিউজ কামাচ্ছিস। ও ঢুকলো, তুই রেভিনিউজ কামাচ্ছিস। ও ঢুকলো, 3 লাখ কামাচ্ছিস। আমাদেরকে বলছিস আমরা তখনও টুইন্না ছিলাম, এখনো টুইন্না আছি। তুই লাখে লাখে কামাচ্ছিস, আমরা হয়তো 100 কামাতে পারছি না, কিন্তু তাও চেয়েছি একটা মেয়ের মুখের হাসি। আর তোর নোংরা, তুই আরমান মালিক, আর ধুর বেটা, তোকে যে আরমান মালিক বলে তারা ভুল বলে। কারণ নামের সঙ্গে তুলনা করে দাম হতে পারি তুই? ওর মতো এত সৎ হতে পারবি? সে করেছে, দুটোকে সঙ্গে রেখেছে, ডাঙ্কে পে চোট পে করেছে, কোয়ালিটি আছে, নিজে ভালো গান গায়, নিজে ভালো নাচে। তোর মতো ভিখারি মল্লিককে ওই লোকটার সঙ্গে তুলনা করতে আমি অ্যাটলিস্ট পারবো না। 2টা বিয়ে করলে, 3টা বিয়ে তো রাজারাও কত রাজা হয়ে গেলি তুই। তোর মতো ফকির রাজা, ভিখারি রাজাকে রাজা বলবো আমি? তুই হচ্ছিস ভিখারি মল্লিক। ওই মল্লিকের নিজের কোয়ালিটি আছে, নিজে গান গায়, নিজে নাচে, নিজে স্ক্রিপ্ট লেখে, আর বউদেরকে রানীর মতো রেখেছে। তোর মতো না, শুধুমাত্র ওর থাম্বনেলও ওর ভিডিও চলে। তোর মতো না, ওর কাজে ও বেঁচে থাকে। তোর মতো না, ও 2টা বউকে স্বীকার করে সমাজে স্ত্রী রূপ দিয়েছে। তোর মতো না, ও কন্ট্রোভার্সি মার্কেটে আনিনি। তোর মতো না, বুঝলি হাদা? চলো বাই।